শিক্ষার্থীদের উপর পুলিশের লাঠিচার্জ, নারী শিক্ষার্থী সহ আহত 3। এরপর আরও জানিয়ে দিচ্ছি 24 ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে 103। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে বন্ধুরা, আপনারা কে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং নিত্য নতুন দেশি বিদেশি সংবাদ পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন। ধন্যবাদ। এবার থাকছে বিস্তারিত। সকল গ্রেড বৈষম্যমূলক কোঠা বাতিল করে কোঠার পদ্ধতি সংস্কার করার এক দফা দাবিতে রেলপথ ও মহাসড়ক অবরোধের অংশ হিসেবে চট্টগ্রামের বটতলীর স্টেশনের 2:30টার দিকে অবস্থান কর্মসূচি পালন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও চবি অন্তর্ভুক্ত কলেজের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার নগরীর টাইগার্স পাস সড়ক অবরোধের সময় পুলিশের সাথে তাদের ধস্তাধস্তি হয়। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, পুলিশের বাধা ভেঙে মিছিল নিয়ে এগিয়ে যেতে চাইলে শিক্ষার্থীদের উপর লাঠিচার্জ করে ছত্রভঙ্গন করে পুলিশ। একজন মেয়ে শিক্ষার্থী রাস্তায় লুটিয়ে পরে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। 5:30টার দিকে শহরের 2 নম্বর গেটে পৌঁছে পুনরায় জড়ো হলে তাদেরকে লাঠিচার্জ করে পুলিশ। একসময় শিক্ষার্থীরা আলফারা গলি এবং রেল ক্রসিংয়ের দিকে পালিয়ে যেতে থাকে। এ সময় আন্দোলনের সমন্বয়কারী তালাহ রাফি পুলিশের পথ আগলে দাঁড়ায়। এ সময় পুলিশ তাকে লাঠি দিয়ে আঘাত করে, তিনি মাটিতে লুটিয়ে পড়ে। ফলশ্রুতিতে শিক্ষার্থীরা আবার জড়ো হতে থাকেন। এরপর দুপুরে নগরীর বটতলী স্টেশনে অবস্থান করে তারা। পরে বিকেলে 4:30টার দিকে বিক্ষোভ মিছিল নিয়ে স্টেশনের থেকে টাইগার্স পাস মহাসড়ক অবরোধের জন্য গেলে পুলিশ তাদের পথ রোধ করে। আন্দোলনকারী শিক্ষার্থীরা জানায়, আজকের লাঠিচার্জে 3 জন গুরুতর আহত হয়েছে। এছাড়াও অসংখ্য শিক্ষার্থীর হাতে, পিঠে এবং পায়ে আঘাত পেয়েছে। এর আগে দুপুর 1:30টায় শাটল স্টেশনে চড়ে 22 কিলোমিটার দূরে বটতলী স্টেশনে আসেন শিক্ষার্থীরা। বৈষম্য বিরোধী আন্দোলন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চবি অধিভুক্ত কলেজ এর ব্যানারের বাংলা ব্লকেট কর্মসূচি করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। দেশে গত 24 ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি, তবে একই সময় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে 103 জন হাসপাতালে ভর্তি হয়েছেন। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ এমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায়। চলিত বছরে মোট 47 জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন। মৃতদের মধ্যে 21 জন পুরুষ এবং 26 জন নারী রয়েছেন। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত 24 ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্তদের বরিশাল বিভাগের সিটি কর্পোরেশনের বাইরে 10 জন, চট্টগ্রাম বিভাগের সিটি কর্পোরেশনের বাইরে 23 জন, ঢাকা বিভাগের সিটি কর্পোরেশনের বাইরে 15 জন, ঢাকা উত্তরা সিটি কর্পোরেশনে 20 জন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে 25 জন, খুলনা বিভাগে সিটি কর্পোরেশনের বাইরে 8 জন, ময়মনসিংহ বিভাগে 2 জন। 24 ঘন্টায় দেশে মোট 73 ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে। চলিত বছরে মোট 3,949 জন ছাড়পত্র পেয়েছে। চলতি বছরে 11 জুলাই পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে 4,311 জন। এর মধ্যে 2,606 জন পুরুষ এবং 1,705 জন নারী রয়েছে।